আজকে আমাদের ডে 2। আমরা অলরেডি বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে আমরা রোহিণী রোড হয়ে কার্শিয়াং পৌঁছবো। বাগমারি হোমস্টেতে আমরা থাকবো। তো বাকি যেতে যেতে আরো কি ভিউ আমরা পাই সেগুলোও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। গ্যাংটক 116, শিলিগুড়ি রাইট সাইডে 2 কিলোমিটার, কার্শিয়াং বা সাইডে 45 কিলোমিটার। আমরা যাব কার্শিয়াং এর দিকে। তো এখান থেকে নিয়ে নেব আমরা লেফট কার্শিয়াং এর দিকে। মোড়টার নাম কি জানা নেই আমার। বাহ, পুরুষ ফুল হয়েছে, খুব সুন্দর, দারুণ লাগছে। সামনে সুকনা 8 কিলোমিটার, তিন ধারা 25 কিলোমিটার, কার্শিয়াং 45, সোনাদা 60, ঘুম 65। ওকে চলো, 7.5 কিলোমিটারে আমরা আবার লেফট টার্ন নেব। প্রথম চা বাগানের দেখা পেয়ে গেলাম আমরা। চিও, বেশ ভালোই লাগছে। কিন্তু চা বাগান এতদিন টিভিতে, সিনেমা এইসব দেখেছি, ফোনে দেখেছি, এই প্রথমবার সামনাসামনি চা বাগান দেখছি। চলো সানিদা, এই যে চলে এসছি। চলো আসো দাদা। আমাদের গাড়িগুলো সব অদ্ভুত কম্বিনেশন। আমার হচ্ছে RTR 160 BS6 2V, আর শুভ্রনীলদার আছে GT 650 রয়্যাল এনফিল্ড, সুপ্রকাশদার RTR 160 BS3 পুরনো ভার্সন, বুম্মাদা এনেছে NS 125। অদ্ভুত সব কম্বিনেশন আমাদের। ডক্টর VR আম্বেদকর। বাহ, দুপাশে বাগান, বাগানের মধ্যে হোমস্টেও দেখা যাচ্ছে কিছু কিছু। দারুণ দারুণ দারুণ। এর আগে যখন পুরুলিয়া গেছিলাম আমরা, জয়পুর ফরেস্ট হয়ে গেছিলাম, তো ওখানেও জঙ্গল দেখেছিলাম। ওখানে জঙ্গল, এখানে জঙ্গলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। 120 মিটারে দেখাচ্ছে টার্ন রাইট।
আমরা এখান থেকে এখন রাইট টার্ন নেব। ওয়াও, পাহাড়ের রেঞ্জ দারুণ দারুণ, আলাদাই। আমাকে আগে যেতে হবে, যেহেতু ম্যাপ আমার কাছে, তো আমাকে একটু আগেই থাকতে হবে। 300 মিটার, টার্ন রাইট। স্পিড লিমিট 30। ওয়াও, জায়গাটা সেট করেছে, কিছুর কাউন্টার হবে সম্ভবত এটা। ওয়াও, দারুন দারুন, জাস্ট আলাদাই। জিও পাগলা, খালি খালি ভিউটা দেখো, ভিউটা। ওফ, সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আমার গাড়িতে সব থেকে বেশি লোড আছে আমার গাড়িতে, কারণ সাইডেল ব্যাগ, গাড়ির সব যন্ত্রপাতি আমার টপ বক্সে পুরো, মানে টপ বক্সে পুরো ভর্তি একদম। জানি না কতটা কি পারবো, তবে এক্সাইটমেন্ট আছে, কনফিডেন্সও আছে। বাকি দেখা যাক কতদূর হয়। হাতি, এত কাছ থেকে হাতি ফার্স্ট টাইম লাইফে, জাস্ট অবিশ্বাস্য। পাহাড়ের চড়াই আমাদের শুরু। দাদা, লাস্ট লাইভে ফার্স্ট টাইম এত কাছ থেকে হাতি দেখলে? হাতি দেখলে? হ্যাঁ, ও পেছনে দুখানা হাতি দাঁড়িয়ে ছিল, একদম এই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল দাদা। হ্যাঁ রে, ঠিক আছে, আসো আসো আসো, তুমি ভিডিওতে দেখে নিও। হ্যাঁ, ভিডিওতে দেখে নিও। চড়াই আমাদের এখান থেকে মোটামুটি শুরু হয়ে গেল। স্লোপ তো হালকা হালকা আছে, আগে সম্ভবত খাড়া হবে, তো দেখা যাক। দেখো, নো স্টপেজ, এলিফ্যান্ট এরিয়া, থার্ড গিয়ার, আস্তে আস্তে উঠতে হবে। গাড়ির আরপিএম আমার উঠছে না। এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতি এখান থেকে পারাপার করে। আমরা দুটো হাতি দেখেছি ওখানে, আর এখনো চোখে পড়ছে না। ভাই, শুধু রোডের উপর চলে আসিস না, তোরা সাইডে দাঁড়াস, আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব। বাহ,
ওয়েলকাম টু দার্জিলিং। সম্ভবত এখানে বাইকের টোল লাগে। ইয়েস, বাইকের টোল তো লাগে। $20 করে এখানে টোল বাইকের জন্য। কি হলো, এখানেই দাঁড়িয়ে পড়লো কেন? এখান থেকেই তো আমার গাড়ির তো লাগেজ সেই সময় দেখানো হয়নি ঠিকভাবে। এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুক। আর শ্যাডেল ব্যাগ এগুলো বানিয়েছিলাম আমি। শ্যাডেল ব্যাগ, দু সাইডে দুটো শ্যাডেল ব্যাগ, টপ বক্স, রেইনকোট আছে, টপ বক্সের যন্ত্রপাতি পুরো ভর্তি। আমার বাইকে আর একজন রয়েছে, তো কিন্তু উঠতে পারবো কিনা জানি না এখনো, কি বোঝা যাচ্ছে না, কারণ গাড়ি তো খুবই কাঁপছে এই মুহূর্তে। স্লো উঠতে হবে আমাদেরকে, তো স্লোই উঠবো। তো বোম্বাদা হলো কে, চলো। ওকে, তো রোহিণী থেকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। 1:30-2টোর সময় আমরা ব্রেকফাস্ট করলাম। এখন যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে একজনের জন্য, আবার আমরা উপর দিকে উঠছি। আমাদের হচ্ছে বাগমারা হোমস্টে। এখন আমরা যাব হোমস্টের দিকে। ক্লাচ কম ইউজ করবে। এদিকে ভুট্টার ক্ষেত, সব দিকে সব হোমস্টে এখানে। আর আমরা নামছি। Wow, awesome view. চায়ের বাগান আমাদের ডান দিকে, বাঁ দিকে পাহাড়। ওয়াও, খতরনাক মোড় ছিল এটা। খতরনাক দুটো মোড় পেলাম এখনো পর্যন্ত আমরা। দাদা বলছি গ্যাপ মেনটেন করো, আগে যাও। ওয়াও ওয়াও ওয়াও,
রাস্তা একটু খারাপ জায়গায় জায়গায়, তবে এখনো অব্দি অসুবিধা কিছু হয়নি। খারাপ পাহাড় একদম, টার্ন গুলো খতরনাক খতরনাক সব টার্ন, এক একটা। নিচে পুরো চায়ের বাগান রয়েছে, আর এদিকের গাছ কিছুই চিনি না, সবই অচেনা গাছ। এদিকেও চায়ের বাগান, এদিকেও চায়ের বাগান, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না চা বাগানের। এই একটা খতরনাক মোড় আছে, চলো। আমরা ওই নিচ থেকে এলাম, এই জায়গাটা অতিরিক্ত খাড়া ছিল। বাপরে, আমি ফার্স্ট গিয়ারেই উঠবো। গাড়ি আমাদের জবাব দিয়ে দিচ্ছে এখানেই, ফার্স্ট গিয়ারে তুলছি আমি। ফার্স্ট গিয়ার ছাড়া এখানে অপশনও নেই। এখানে সম্ভবত একটা মন্দির আছে, আগে রাস্তা খুবই খারাপ মনে হচ্ছে একটুখানি, ওখান থেকে আমরা ফার্স্ট গিয়ারেই যাব। এখানে যাদের বাড়ি বা যারা এখানে গাড়ি চালায় তাদের হয়তো খুব একটা প্রবলেম হয় না, আমরা যেহেতু ফার্স্ট টাইম সেক্ষেত্রে আমাদের সবারই বুঝতে পারছি, সবারই অসুবিধা হচ্ছে একটু। তো আমাদের এখনো পর্যন্ত সেরকম খুব একটা সমস্যা কিছু হয়নি। এখানেও একটা হোমস্টে আছে, বাইক এখানে সব দাঁড় করানো দেখছি। এখানে আবার বাম্পার, পাহাড় যেরকম ভিউ অসাধারণ দেয় সেরকম খুব ডেঞ্জারাসও। এখানে নেটওয়ার্ক নেই, আমাদের গুগল ম্যাপ চলছে না, তো লোকাল লোকজনের কাছে জিজ্ঞেস করে আমরা এগোচ্ছি সামনের দিকে। ঠিক আছে, যারা এখানে ভাবে তারা মানে থাকে
যারা এখানটায় থাকে, বসবাস করে, তারা কি স্ট্রাগল করে সেটা দেখলে বোঝা যায়। এখানে অনেক মনেস্ট্রি আছে। ডান দিকে একটা হোমস্টে আছে। ও, আমরা ওদিক থেকেই যাবো। রাস্তাটা অত্যন্ত খাড়া, যারা নতুন বাইকার তাদের একদম খুব প্রবলেম হবে। ডান দিকের রাস্তাটা জাস্ট দেখো, বাপ রে। সামনে ঢাল, আমার কোনো তাড়া নেই, আমি ফার্স্ট গিয়ারে উঠবো। আমাদের ছেড়ে সবাই হু হু করে চলে গেল। এটা সব থেকে টাফ ছিল, এটা থেকে আরো টাফ হতে চলেছে। আমার গাড়ির পুরো লোডটাই পেছন দিকে।
জানি না, বুঝতে পারছি না। যাও তুমি আগে যাও, দেখে, হ্যাঁ দেখে। বরফি সিনেমার শুটিং হয়েছিল দার্জিলিং এ। এটা মোটামুটি সেই জায়গায়, পাশ থেকে এই যে লোকজনের বাড়িঘর, সামনে দিয়ে টয় ট্রেন চলে, বাস আলাদাই। কিন্তু আমরা এখনো টয় ট্রেন দেখতে পাইনি, এটাই একটা আফসোস এখনো পর্যন্ত হচ্ছে। তবে আশা করি তো দেখবো। এটা একটা স্টেশন, তিনধারিয়া স্টেশন এটা। তো স্টেশনগুলো ভিন্টেজ স্টাইল, দারুণ দারুণ, আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম, যে কারণে একটা শুট মিস হয়ে গেছে। সেটা হলো একটা টার্ন আমরা নিয়েছিলাম, জঘন্য খাড়া টার্ন, মানে খুবই 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 ভয় করছিল সত্যি কথা বলতে। পাহাড়ের রেঞ্জ দারুণ দারুণ দারুণ। আমাকে যারা যারা বারণ করেছে যে বাইক নিয়ে না আসতে, হয়তো তারা আমার ভালোর জন্যই বলেছে, কিন্তু তারা যখন যদি কখনো আসে বাইক নিয়ে বা এই ধরনের ভিউ যখন দেখবে তারা বা দেখে, তখন জাস্ট তারাও বলবে অসাধারণ। সানিদারা এখানটাতে দাঁড়িয়ে ছিল এতক্ষণ, জাস্ট ভিউটা দেখাই। ডান দিকে খাতটা দেখো খালি, খাতটা দেখো দেখো খালি। আমরা ওই রোডটা দিয়ে এলাম, ডান দিকের খাতটা শুধু দেখো। নিচ থেকে একটা ছোট্ট নদী আছে, বর্ষাকালে ওটাই একদম পুরো সব থেকে বড় নদী হয়ে যায়। দূরে জানি না জায়গার নাম কি, মাঝখানে ছোট ছোট পাহাড়ের মধ্যে ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছি। ওভারঅল তো দারুণ। রাস্তা ফুল আঁকা বাঁকা রাস্তা একদম, আর ট্রেন লাইন এখান থেকে একদম মাঝ থেকে, তার কারণ বাঁকটা অনেকটাই, যে কারণে ট্রেন লাইনটাকে মাঝখানে নিতেই হয়েছে। রাস্তাটা দেখো গুগল ম্যাপে কিরকম দেখাচ্ছে, কোনো সাপের মতন চলছে, আর আমরাও সেই সাথে সাপের মতনই চলছি আমরাও। ওখান থেকে আরেকটা রাস্তা আছে কি? এ সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, बागमारी इधर ही, इधर से ही। चलो चलो, ए डिस्टेंस मेंटेन करो। ব্রেক যত পারবে কম, ক্লাচ যত পারবে কম। সানিদার গাড়ি পড়ে গেছে।
এ আগে কি পুরো রাস্তা খারাপ? পুরো রাস্তা খারাপ? अच्छा थोड़ा ऊपर से उधर से जाइए, ये रास्ता बहुत खराब है। अभी ये तो नॉर्मल है। हाँ, आगे और भी खराब। ठीक है, ठीक, हमको भी कोलकाता आने का टाइम हेल्प करिए। हाँ, हाँ, ओके 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 जा रहा हूँ। ओके। আমাদের আজকের বুকিং ছিল বাগমারা হোমস্টে। এই জায়গাটা কাশিয়ান থেকে একটু নিচের দিকে, মানে তিনঘাড়িয়া হয়ে আসতে হয় এই জায়গাটায়। তো রুমগুলো দেখতে পারো, রুমগুলো যথেষ্ট বড় রুম, দুজনের জন্য একদম পারফেক্ট। আর একটা রুম আছে আমাদের, ওটা 3 জনের, টোটাল আমরা 5 জন গেছিলাম। তো আর একটা 3 জনের রুম নেওয়া হয়েছে। ব্যালকানি থেকে ভিউ দেখতে পারো, সামনে পুরো চা বাগান, তার উপরে পাহাড়, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়। আমাদের বাইকগুলো সব এখানে পাস করা, নিচে ওই জায়গাগুলো এগুলো সন্ধ্যাবেলা বসার জায়গা, সুইমিং পুলও আছে এটার মধ্যে, সব মিলিয়ে খুব দারুণ লাগছে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল। তো আজকে আমাদের পুরো জার্নি ছিল শিলিগুড়ি থেকে বাগমারা পর্যন্ত। ডিস্টেন্স খুব বেশি না, 40-45 কিলোমিটার, কিন্তু জার্নি খুবই কঠিন ছিল আজকে। এগুলো তোমরা ভিডিওতে সব ভিডিওতে আবার দেখা হচ্ছে।